চাষি ভাই, আপনার রসুনের পাতা ঠিক এভাবে কোকড়া কিংবা বাঁকা হয়ে যাচ্ছে, তাহলে এই ভিডিওটি একবার দেখুন এবং নিয়ম অনুসারে যদি আপনি সঠিকভাবে স্প্রে করেন তাহলে সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চাষি ভাই, রসুনের পাতা কোকড়া হয় মাকড়ের আক্রমণে। কোন কোন লক্ষণ দেখে আপনারা বুঝবেন এটি আসলে মাকড়ের আক্রমণ, আসুন জেনে নেই। আপনার রসুন গাছের পাতায় অতি ক্ষুদ্র অনুবীক্ষণিক জীব তথা মাকড়গুলো ঠিক পাতার ভিতরের আঁশগুলো ঠিক খেয়ে ফেলে। এর ফলে পাতা এইরকম বাঁকা হয়ে যায়। অধিক আক্রমণে রসুনের পাতাগুলো ঠিক পাগলের চুলের মতো এলোমেলো দেখায় এবং এই রকম আঁকা বাঁকা শেপ দেখা দেয়। চাষি ভাই, প্রয়োজনীয় পদক্ষেপ আসলে কি গ্রহণ করবেন? সমস্যা হওয়ার পরে পরিচর্যা যদি আপনি করেন, একদিকে সমাধান পেতে কিন্তু অনেকটাই সময় লাগে এবং অন্যদিকে অর্থের খরচটা বেড়ে যায়। সব থেকে যেটা বড় সমস্যা, শেষের দিকে এসে কিন্তু সমস্যার সমাধান হতে হতে আপনাদের রসুন কিন্তু পরিপক্কতা লাভ করে, যার ফলে ফলনে কিন্তু অনেকটাই ব্যাঘাত সৃষ্টি হয়। এই কারণে সমস্যা হওয়ার আগেই যদি আপনারা ব্যবহার করেন অ্যাবামেকটিন 1.8 EC, প্রথম স্প্রের 15 দিন পর আর একবার ব্যবহার করবেন এবং সাথে ইমিডাক্লোরোপিড। চাষি ভাই, এত সময় আমরা জানলাম সমস্যা যেন না হয় সেজন্য কি করব। যদি নিতান্ত সমস্যা হয়ে যায় তাহলে আমরা কি করব, আসুন সেই ব্যাপারে কথা বলি। রসুনের জমি দেখার পরে যদি দেখা যায় আপনার পাতা কোকড়ার লক্ষণ চোখে পড়ে, তাহলে সাথে সাথে স্প্রে করুন অ্যাবামেকটিন 1.8 EC। সেটা হতে পারে সানমেকটিন, অ্যাম্বুস্ট, টক্সিমাইড, ভার্টিমেক, অ্যালবা, লিকার, ইপ্রোটিন, হেলিকো, জিরোমাইড, লাকাত, সায়েটা, অ্যালবাসিন, অ্যাবাটিন, বাস্কেট। এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে 2 ml কিংবা বোতলের গায়ে অনুমোদিত হারে, এবং এর সাথে অবশ্যই আপনারা ব্যবহার করুন ইমিডাক্লোরোপিড প্রতি লিটার পানিতে 1/2 মিলি হারে, অর্থাৎ 20 লিটার পানিতে 10 মিলি। এটা হতে পারে ইমিটাপ, ইম্পেল, জাদিদ, র্যালি, টিডো, বিউটি, এগুলোর মধ্যে যে কোনো একটি। চাষি ভাই, মাকড়নাশক স্প্রের পরের দিনে আপনারা ব্যবহার করুন অনুখাদ্য। সেটা হতে পারে NPKS কিংবা NSC গোল্ড, কমপ্লেসার সুপার, প্রোটোজিম, মোটিভাস, এগুলোর মধ্যে যে কোনো একটি অবশ্যই বোতলের গায়ে অনুমোদিত হারে, এবং তার সাথে অবশ্যই আপনারা সালফার যোগ করে দিতে পারেন প্রতি লিটার পানিতে 5 গ্রাম হারে। তাহলে মাকড় যতটুকু ক্ষতি করেছে সেই ধকলটা কিন্তু অনায়াসে পুষিয়ে আসবে। এবং প্রথম স্প্রের 5 দিন পর আর একবার ব্যবহার করুন। যারা রসুন বা পেঁয়াজ চাষ করেছেন তাদের জন্য রয়েছে বোনাস টিপস। বোনাস টিপস হাতে পাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি কেমন লেগেছে কিংবা কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিন। এবার আসুন মূল আলোচনায়। ভালো ফলন পেতে কয়েকটি কাজ অবশ্যই আপনাদেরকে নিয়ম মেনে করতে হবে। সর্বপ্রথম যে কাজটা করতে হবে, জমিটাকে ভালোভাবে তৈরি করতে হবে এবং ভালো জাত নির্বাচন করতে হবে। আপনার জমিতে গ্রহণ উপযোগী সুষম সার থাকতে হবে। মাটিতে অবশ্যই পরিমিত রস থাকতে হবে। নেমাটোড বা কৃমি যেন না লাগে সেজন্য অবশ্যই আপনাকে নেমাটোড নাশক ব্যবহার করতে হবে। জমিতে যেন রোগ বালাই না আসে এই জন্য অবশ্যই আপনাকে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। এই যে গরমের আবহাওয়া শুরু হয়েছে, এই সময় কিন্তু চমৎকার একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে থ্রিপসের আক্রমণ। এই জন্য আপনাদেরকে ভালো কোয়ালিটির থ্রিপস নাশক ব্যবহার করতে হবে। কি ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করবেন এই রিলেটেড আমি আরেকটি ভিডিও নিয়ে আসতেছি। আপনার পরবর্তী ভিডিও পেতে লাইক এবং কমেন্ট করে পাশে থাকুন। তো চাষি ভাই, আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল।